আসসালামু আলাইকুম। আমি শাহনাজ, লেটস কুক উইথ শাহনাজ চ্যানেলে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম করছি। আমার আজকের রেসিপিটা হলো মন প্রাণ কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো মালাই গাজরেলা ডেজার্ট। রমজান মাসের ইফতারে বা তীব্র গরমে এরকম একটা আকর্ষণীয় ডেজার্ট হলে আর কিছুই লাগবে না। মাত্র 4টি উপকরণে খুব সহজেই এই মজাদার আকর্ষণীয় ডেজার্টটি বানিয়ে নেওয়া যায়। আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করি। এই মালাই গাজরেলা ডেজার্টটি বানানোর জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গাজর। আমি এখানে আধা কেজি পরিমাণ গাজর নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন সেগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন গাজরের মধ্যে দিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এই দুধ আর গাজরগুলোকে একসঙ্গে আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি। এই পেস্টের কনসিস্টেন্সিটা অনেকটা এরকম হবে। খেয়াল রাখতে হবে যেন গাজরগুলো একদম ফাইন পেস্ট হয়ে যায়। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা ভালো মতো মেল্ট হয়ে গেলে তার মধ্যে দিয়ে আমি ওই গাজরের পেস্টগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব। আর ঘিয়ে ভেজে নেওয়ার ফলে গাজরের মধ্যে থেকে খুব সুন্দর একটা ভাজা ফ্লেভার তৈরি হবে। এই মালাই গাজরেলা কিন্তু খুবই জনপ্রিয় একটি মোগলাই ডেজার্ট। মোগল আমল থেকে মালাই গাজরেলা অনেক বেশি জনপ্রিয় হলেও এখন প্রায় বিলুপ্তির পথে। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন এই গাজরের পেস্টগুলোকে আমি মিনিট 10 মতো ভেজে নিব। গাজরগুলোকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। স্বাদমতো লবণ দিয়ে নিয়েছি, 3 টেবিল চামচের মতো চিনি, আর এখানেও দিয়ে নিচ্ছি আমি আধা কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। এবার সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ সুজি। আর এই সুজিটাকেও এই পেস্টের সঙ্গে একটু সময় নিয়ে নেড়ে রান্না করতে থাকবো। আগেকার দিনে রাজা বাদশাদের প্রিয় শাহী ডেজার্টগুলোর মধ্যে একটি ছিল কিন্তু এই মালাই গাজরেলা। অনেকেই আছেন আমার মতো যারা গাজরের গন্ধটা নিতে পারেন না। তারা এই গন্ধটা কিছুটা দূর করার জন্য এখানে সামান্য গোলাপ জল অথবা এলাচ পাউডার ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ গোলাপ জল ব্যবহার করেছি। সেটাকেও একটু ভালো করে মিশিয়ে নিয়ে যখন এই গাজরের কনসিস্টেন্সিটা এরকম আঠালো একটি ডোয়ের মতো তৈরি করা হবে, হাতে নিয়ে লাড্ডুর মতো শেপ দেওয়ার মতো হয়ে যাবে, তখনই আমি চুলা থেকে নামিয়ে এগুলোকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিয়ে নিব। প্লেটে নিয়ে নিয়েছি। এখন মোটামুটি একটু ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিটের মতো অপেক্ষা করব। আমি কিছুটা গরম থাকা অবস্থায় এই গাজরের পেস্ট থেকে একটু একটু করে লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে লাড্ডু বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষাও করতে পারেন। আমি লাড্ডু তৈরির আগে হাতে সামান্য ঘি মেখে নিয়েছিলাম। এখন একটি একটি করে লেচি কেটে নিয়ে এরকম ছোট ছোট সমান সাইজের অনেকগুলো লাড্ডুর শেপ তৈরি করে নিব। দেখতেই পেলেন আমি কিন্তু সবটুকু ডো দিয়েই এই সেম সাইজের লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। এপাশে আমি চুলাতে একটি হাঁড়িতে পানি গরম করে নিয়েছি এবং আগেই একটি স্ট্রেইনারের মধ্যে ফয়েল পেপার বিছিয়ে রেখেছিলাম। তার উপরে সামান্য কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এখন একটি একটি করে লাড্ডু একটু স্পেস রেখে এখানে বসিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটু স্পেস রেখে বসিয়ে নিতে, কারণ এই লাড্ডুগুলো স্টিম হয়ে যাওয়ার পরে বেশ অনেকটা ফুলে উঠবে। তখন একটার সঙ্গে একটা যেন লেগে না যায়, সেজন্যই একটু ফাঁকা রেখে লাড্ডুগুলো বসাতে হবে। এরপর উপর দিয়ে আমি একটু ফয়েল পেপার দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নেব 15 মিনিটের মতো। আর উপরে ফয়েল পেপারটা দেওয়ার কারণ হচ্ছে সরাসরি স্টিম হওয়া পানিটা যেন লাড্ডুর উপরে না পড়ে। লাড্ডুগুলো স্টিম হতে হতে আমি এই ফাঁকে অন্য একটি চুলায় আধা লিটার পরিমাণ লিকুইড দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে গরুর ফুল ক্রিম দুধটা ব্যবহার করেছি। আর এই দুধটাকে ঘন করে নেওয়ার জন্য আমি এখানে আরও আধা কাপ পরিমাণ পাউডার মিল্ক ব্যবহার করেছি। নেড়ে মিশিয়ে নিয়ে এখানে এবার দিয়ে নিচ্ছি আমি আধা কাপ পরিমাণ চিনি।
মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। চিনিটাকেও নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1/3 কাপ লিকুইড দুধের সঙ্গে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া মিশিয়ে নিচ্ছি এবং এই লিকুইডটাকেও আমি এই জাল দেওয়া দুধের সঙ্গে মিশিয়ে নিব। আপনারা কিন্তু চাইলে এখানে পাউডার মিল্কের পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবেন। চালের গুঁড়ার মিশ্রণটা এখানে অ্যাড করে দেওয়ার পর এটা এখন খুব দ্রুত ঘন হতে থাকবে, সেজন্য অনবরত নাড়তে থাকতে হবে। দুধটাতে বেশ ভালো করে বলক চলে এসেছে। এবার আমি এখানে বেশ কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিব। আমি পেস্তা, কাজু এবং কাঠবাদাম একসঙ্গে কুচি করে রেখেছিলাম, সেগুলোই এখানে ব্যবহার করেছি। সামান্য কিছুটা লবণ দিয়ে নিব, কারণ মিষ্টি খাবারে লবণ ব্যবহার করলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এই দুধটাকে জাল করতে করতে যখন এরকম মোটামুটি ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি আগে থেকে স্ট্রিম করে রাখা লাড্ডুগুলো দিয়ে নিচ্ছি। আমি দুঃখিত যে লাড্ডুগুলো স্ট্রিম করার পরে আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি যে এটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছিল। লাড্ডুগুলো আসলে যে কতটা তুলতুলে হয়েছে সেটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেজন্য ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবগুলো লাড্ডু দিয়ে নেওয়ার পর এটাকে আমি চুলার মিডিয়াম হিটে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। খুব বেশি সময় ধরে রান্না করার দরকার নেই, কারণ এই লাড্ডুগুলোকে আমি আগেই স্ট্রিম করে নিয়েছিলাম। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার পেজে একটি ফলো এবং লাইক দিয়ে আমার পেজের সঙ্গেই থাকবেন, এবং রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করেও রাখতে পারেন। চুলার মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিট রান্না করে নেওয়ার পর যখন মালাইয়ের ঘনত্বটা এই পর্যায়ে চলে এসেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে 10-15 মিনিটের মতো একটু বাহিরে রেখে এটাকে ঠান্ডা করে নিব। এরপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব আরও 20 মিনিট। বিশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে এবার আমি পরিবেশন করে নিচ্ছি। রমজান মাসের ইফতারে বা গ্রীষ্মকালের তীব্র গরমে এই ঠান্ডা ঠান্ডা মালাই গাজরেলা খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই মালাই গাজরেলা একবার খেলে মনে হবে নরম তুলতুলে রসমালাই খাচ্ছেন, এতটাই মজাদার। তো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মালাই গাজরেলা। এই মালাই গাজরেলাগুলো মুখে দিতেই একদম মিলিয়ে যাবে, এত বেশি সফট এবং ক্রিমি যে বলে বোঝানোর মতো না। সামান্য গাজর দিয়ে যে এত মজাদার ডেজার্ট বানানো যায়, একবার বানিয়ে না খেলে কিন্তু আপনি বিশ্বাসই করবেন না। এটা যদি আপনি একবার কাউকে বানিয়ে খাওয়ান, সে শুধু আপনার প্রশংসাই করবে না, বরং রেসিপি জানতে চাইবে। এই মালাই গাজরেলাগুলো কতটা তুলতুলে আর ক্রিমি হয়েছে সেটা নিশ্চয়ই মুখে বলে বোঝানোর দরকার নেই। দেখেই বুঝতে পারছেন যে কাঁটা চামচ না ছোঁয়াতেই একদম গেঁথে যাচ্ছে। বিশ্বাস করেন, এটা একবার বানিয়ে খাওয়ার পর আপনি মিষ্টির দোকানের রসমালাই খাওয়া একদমই ভুলে যাবেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।